আজকে যে বইটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে প্রকৃতির নিয়ম কর্মের অবশ্যম্ভাবী ফল। এই বইটি আসলে দ্য লজ অফ নেচার অ্যান্ড ইনফেলিয়েবল জাস্টিস এর বঙ্গানুবাদ। বইটির দেখি কত পৃষ্ঠা আছে, খুব বেশি মোটা বই নয়। বইটি হচ্ছে 67 পৃষ্ঠা এবং বইটি খুব সুন্দর। কেন সুন্দর? কারণ এখানে প্রকৃতির যে নিয়ম যে সেই ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে, যে ভগবানকে পাওয়ার জন্য কেন জড়া প্রকৃতি আমাদের এত কষ্ট দিচ্ছে। আমরা তো কষ্ট চাই না, কেউই কষ্ট থাকতে চায় না, তাও প্রতিনিয়ত কেন এত কষ্ট পাচ্ছি। সংসার থেকে কষ্ট, আমি যেখানেই ভাবছি যে আমার সুখ হবে সেখানেই কষ্ট। আমি ভাবছি যে আমার হয়তো পড়াশোনা করলে ভালো চাকরি বাকরি করলে সুখ হবে, কিন্তু সেখানেও দেখি কষ্ট। ছোটোবেলায় ভাবতাম বড় হলে সুখ পাবো, এখন বড় হয়েও দেখি কষ্ট। বা আগে ভাবতাম যে হয়তো বিয়ে করার পরে সুখ পাবো, এখন দেখি বিয়ে করার পরেও সংসারে নানা যন্ত্রণা। আগে ভাবতাম যে হয়তো বেশি টাকা পয়সা আসলে সুখ পাবো, এখন টাকা পয়সা এসে গেছে তাও সেখানে দুশ্চিন্তা, এই বুঝি চোর পড়লো, এই বুঝি ডাকাত পড়লো, এই বুঝি আমার গাড়িটা নষ্ট হয়ে গেল। আবার অনেক দিকে সন্তান হওয়ার পর ভাবে কেউ সুখ পাবো, সন্তান হওয়ার পরও ঝামেলা, এই সন্তান কাঁদছে, তার রোগ হচ্ছে, তার অসুখ হচ্ছে, তার নানা চিন্তা, টাকা পয়সার চিন্তা। অনেকে ভাবে যে হয়তো একটু ঘুরে আসলে সুখ পাবো, কিন্তু তাও সেখানেও দুঃখ, নানা হাইপা ভাব যন্ত্রণা করে সেখানে যেতে হয়, তার ঘোরার জন্য টাকা পয়সা রোজগার করতে হয়। তো সুখ কোথায়? জড়জগতে যেখানেই আমরা সুখ খোঁজার চেষ্টা করছি সেখানেই সুখ পাচ্ছি। জড়জগতের সুখ হচ্ছে অনিত্য, এটা টেকসই না। মানে বারবার আপনাকে নতুন নতুন সুখের ব্যাপারে সন্ধান করতে হয়। আপনি ভাবছেন আপনার হয়তো কোটি কোটি টাকা হয়ে গেছে, আহা এবার কত সুখ আপনার জীবনে। কিন্তু সেই কোটি কোটি টাকা হওয়ার পরও দুশ্চিন্তা কিন্তু আপনার পিছন ছাড়বে না। সেই বড় বড় ব্যবসা সামলানোর দায়িত্ব। এই জন্য দেখবেন যারা প্রকৃতপক্ষে সেলফ এস্টিমেট হয়ে গেছে, মানে টাকা পয়সা রোজগার করছে, তারা এই সমস্ত জিনিসকে ত্যাগ করে বেশ সন্ন্যাসী ধর্মই পালন করে। প্রকৃত সন্ন্যাসী তো তারা হয় না, কিন্তু প্রচুর দান ধ্যান করেন। কারণ তারা জানেন যে আর সবই তো পেয়ে গেছি, এবার এইগুলো তো নিয়ে যেতে পারবো না, তাই দান ধ্যান করে দিই। কিন্তু ভগবান তো সেটা আগে থেকেই বলেছেন রে বাবা, যে আপনি এই সংসারে এই ভবজ রোগে যা কিছু সংগ্রহ করছেন কিছুই নিয়ে যেতে পারবেন না। এমনকি আপনার যে শরীর, যেটা আপনি এত যত্ন করছেন, যে শরীরের জন্য আপনি মানুষের সাথে লড়ছেন, কেউ আপনাকে একটা সামান্য কিছু বলে দিলে তার সাথে লড়ছেন, সেই শরীরটাও পর্যন্ত আপনার সাথে যাবে না শেষ জীবনে। সব কিছু ফেলে রেখে যেতে হবে। তাও তার জন্য আমরা মায়া আচ্ছন্ন হয়ে কত কিছু লড়ছি। সবই তো এই শরীরের জন্য না। এই শরীরটাকে পালন করার জন্য কত লড়াই করতে হয়। নিজের পরিবার, এই শরীরটার সাথেই তো আমি আমার পরিবারের সাথে সম্পর্ক বোধ করি, এবং যখন পরিবারকে কেউ কিছু বলে তখন আমারও খারাপ লাগে। যখন এই শরীরটাকেই তো আমি আমি বলে চিনি, এবং এই শরীরটাকে যখন কেউ খারাপ বলে তখন আমারও খারাপ লাগে। এই শরীরটাকে পালন করার জন্যই তো আমি অর্থ সংগ্রহ করি, সম্পদ বানাচ্ছি। কিন্তু যখন সেই সম্পদে বা অর্থে কোনো সমস্যা দেখা দেয় তখন আমার খুব খারাপ লাগে। সব কিছুই হচ্ছে শরীরটাকে নিয়ে, এবং এই সমস্ত কিছু তৈরি হয় আমি এই শরীর, আমি আত্মা নই, এইরকম উদ্ভট ভাবনার ফলে। আপনি যদি প্রকৃতপক্ষে এই শরীরটা হন, তাহলে আপনার মৃত্যু হয় কেন? আপনার শরীরটা তো পড়েই থাকে, এবং আপনার শরীরটা পড়ে থাকার পর কেন আপনার পরিবার পরিজনরা বলে যে লোকটি আর নেই? আপনার শরীরটা তো পড়ে রয়েছে, মৃতদেহটা পড়ে আছে। কেন সেই শরীরটাকে আপনার পরিবার পরিজনরা পুড়িয়ে ফেলে? সেটা তো তাদের কাছে আপনি। তাহলে আপনার শরীরটা যদি আপনি হন, তাহলে আপনার শরীরটা কেন ছেড়ে পড়ে থাকে আর আপনি থাকেন না? কে আপনি? আপনার মধ্যে কে? আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার শরীরটা তো থাকে, কিংবা আপনি যখন কোমায় থাকেন তখনও আপনার দেহে প্রাণ তো থাকে। আপনার চেতনা তো থাকে না, আপনি আপনার চেতনা নন, আপনি আপনার শরীরও নন। আপনার হাত কাটা পড়ে থাকে তাও আপনি বেঁচে থাকেন, আপনার পা কাটা পড়ে থাকে তাও আপনি বেঁচে থাকেন। আপনার ব্রেন অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় বা ঘুমের ঘোরে প্রায় নিষ্ক্রিয় হয়ে থাকে, তখনও আপনি বেঁচে থাকেন। তাহলে কে আপনি? কোনোদিন ভেবে দেখেছেন কি? আপনি এই শরীর নন, আপনি হচ্ছে শরীরে অবস্থানকারী চিন্ময় আত্মা। এবং এই শরীরটিকে কিছুকালের জন্য আপনি একটা গাড়ির মতো নিয়েছেন, যার চালক আপনি। এবার আপনি যদি এই গাড়িটি থেকে বেরিয়ে যান, হ্যাঁ, একটা জিনিসে অনেক দিন থাকার ফলে তার প্রতি মায়া হয়। আপনি যদি কোনো বাড়িতে অনেক দিন বাস করেন তাহলে তার প্রতি মায়া হবেই। আর এই শরীরটিতে তো আপনি ছোটোবেলা থেকে পেয়ে আসছেন। অনেকে বলে যে পূর্বজন্ম স্মৃতি আমার কেন নেই মাথায়? আপনি তো আপনার সকালবেলার জিনিসই মনে করতে পারেন না, আপনি তো আপনার ছোটোবেলার স্মৃতিও মনে করতে পারেন না, তার মানে আপনি বলবেন আপনার ছোটোবেলা নেই? জীবের স্বভাব হচ্ছে নিত্য ভুলে যাওয়া। জীব হচ্ছে ভুলে যায়, এজন্যই তো আমাদের লিখতে হয়, সব কিছু কলমে লিখে রাখতে হয় কেন? কারণ আমরা ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না। আর ভগবান এটা ইচ্ছা করেই করেছেন। যদি আপনাকে পূর্বজন্মের সমস্ত স্মৃতি মনে করানো হয় এবং সেই সমস্ত কষ্টগুলো যদি আপনি মনে করেন, তাহলে এই জন্মে তো শ্বাস নিতেই পারবেন না। তার জন্যই ভগবান চাইছেন যে আপনি সুখে শান্তিতে এই জন্মটার উপর ফোকাস করুন। আপনি ভাবুন তো, আপনাকে যদি কাজ করতে বলা হয় আর আপনাকে যদি সারা বছরের চিন্তা মাথার মধ্যে এনে দেওয়া হয়, আপনি কি শান্তিতে কাজ করতে পারবেন? তেমনই এই জীবনটা আপনাকে দেওয়া হয়েছে ভোগ করার জন্যে। আপনি যদি সারা জন্মের কত কী করেছেন, সে সমস্ত জন্ম হয়তো ভালোও ছিল না, পশু জন্ম, কখনো কুকুর জন্ম, মানুষ জন্ম, কত কষ্টই না ভোগ করতে হয়েছে। সেই সমস্ত জন্মের স্মৃতি যদি এখন আপনার মাথায় এসে চলে আসে, আপনি কি আর এই জন্মে শান্তি পাবেন? তাই জন্যই ভগবান এটা করেছেন যে জীব ভুলে যাক। আমরা ভুলে যাই বলেই তো আমরা কষ্টকে মনে না রেখে এগিয়ে যেতে পারি। আমরা যদি সমস্ত কষ্টকে মনে রেখে দিতাম তাহলে কি আমরা এগোতে পারতাম?
আমাদের অনেক পরিবার পরিজন মারা যায় এবং তাকে ভুলে যাই বলেই তো আমরা জীবনে এগোতে পারি। কিন্তু যারা সেই শোকগুলোকে মাথায় রেখে দেয় তাদের জীবন তো নরকের মতো হয়ে ওঠে। যাই হোক, আপনি প্রকৃতির নিয়ম যদি পড়েন তো অবশ্যই বুঝতে পারবেন জিনিসগুলোকে, বিষয়বস্তুগুলোকে। আপনাকে যদি এই বইগুলো নাও পড়তে পারেন তবুও আপনি শ্রীমদ্ ভাগবত পড়ুন এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ুন। এই দুটো বই পড়লেই আপনি জানতে পারবেন। আমার ভিডিও কেমন লাগছে আপনারা নিচে মন্তব্য করবেন। আপনারা যদি মন্তব্য করেন হরে কৃষ্ণ তাহলেই আমি অত্যন্ত খুশি হব এবং এই বাহানায় আপনার একটা নাম করাও হয়ে গেল। যাই হোক, আগামীকাল আবার আপনার সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।